আসসালামু আলাইকুম। শিশির অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। এই মুহূর্তে যে সকল সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের জন্য রইল দোয়া ও শুভকামনা। আজকে আমি সসীম ধারার গাণিতিক সমস্যা 12 এবং 13 নিয়ে আলোচনা করব। প্রথমে আমি 12 অঙ্কটি সমাধান করব এবং 12 অঙ্ক সমাধান করার পূর্বে আমি তোমাদেরকে বলবো তোমরা পার্ট 6 ঘুরে আসো। এখানে 11 অঙ্ক সমাধান করা হয়েছে। 11 এবং 12 একই রকম অঙ্ক, তাই 11 তোমরা করার পর 12 অঙ্ক নিতে নিজে চেষ্টা করবে, তারপর ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবে। এখন আমি দেখতে পাচ্ছি 25 থেকে 29 বিয়োগ দিলে হচ্ছে 4 -4, আবার 21 থেকে যদি 25 বিয়োগ দিই তাহলে -4। তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সবসময় সমান, অর্থাৎ 4। তাহলে এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা। ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান 29। সাধারণ সমান্তর ধারা হলে অবশ্যই প্রথম পদ এবং সাধারণ অন্তর হতে হবে ডি বা থাকতে হবে। সাধারণ অন্তর আমরা বের করি পূর্ববর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ। তাহলে পরবর্তী পদ হচ্ছে 25 মাইনাস পূর্ববর্তী পদ হচ্ছে 29, তাহলে বিয়োগ করলে দেখা যাচ্ছে -4। ধরি ধারাটির nতম পদ, ধারাটির nতম পদ সমান এইটা ধরে নেব -23। আমরা জানি nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং a প্লাস n-1 ইন্টু ডি সমান nতম পদ লিখতাম, কিন্তু nতম পদের মান হচ্ছে -23, তাই মান বসিয়ে দিলাম। বা এর মান হচ্ছে 29 প্লাস n এর কোনো মান নেই, রাখলাম n1, ডির মান হচ্ছে -4 সমান -23। বা 29 প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে -4, মাইনাসে প্লাস, এখানে একটা n আছে 4 সমান মাইনাস কত 23। বা -4n প্লাস 29 আর 4 হচ্ছে 33 সমান -23। বা -4n সমান -23, এটা প্লাস সমান চিহ্ন পাশে গেলে মাইনাস হবে। আমরা সংখ্যা মানে n রাখলাম এক পাশে আর সংখ্যাগুলো নিলাম এক পাশে। বা -4n সমান -23 আর 33 যোগ করলে হচ্ছে 56। বা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম বা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে 56। বা n সমান 56/4, এটা কাটলে 5-এর মধ্যে দেয় একবার, তাহলে 1 4 4 16। সুতরাং n সমান 14। তাহলে এভাবে এখানে 14টি সংখ্যা আছে। এখন আমাদের জানতে হবে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। আবার যেহেতু কত বলছে তাহলে আমাদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। আবার আমরা জানি sn সমান n/2, 2a প্লাস n-1 ইন্টু ডি। বা যেহেতু n এর মান 14, সুতরাং আমি n এর স্থলে 14 বসায় দেব। সুতরাং 14/2, 2 ইন্টু এর মান হচ্ছে কত 29 প্লাস n এর মান হচ্ছে 14 -1, ডির মান হচ্ছে -4। এটা কাটলে 7, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 আর 1 5, 58।
প্লাস 14 থেকে গেলে 13, 13 তাহলে 13 গুণ -4, আবার 7 58 বিয়োগ প্লাস মাইনাস মাইনাস বিয়োগ 4 13 52, তাহলে 7 ইন্টু 58 থেকে 52 গেলে হচ্ছে 6, সুতরাং 6 সাথে 42, এটাই হচ্ছে আনসার। এখন আমি তোমাদের সামনে 13 অঙ্কের সমস্যা সমাধান করব। আর 13 অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট, এটি বারবার সৃজনশীল অবস্থায় আসে, তোমরা এটা সৃজনশীলভাবেও আসে, এমনিতেও আসতে পারে, অর্থাৎ এটি 4 নম্বরের জন্য একটি অঙ্ক। সুতরাং 13 অঙ্কটি তোমরা খুব গুরুত্ব সহকারে করবে। 13 অঙ্কটিতে বলা হচ্ছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77। তাহলে প্রথম 23টি পদের সমষ্টি কত তা আমাদের নির্ণয় করতে হবে। এখানে কোনো প্রথম পদ বা দ্বিতীয় পদ দেওয়া নেই, তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে জানি প্রথম পদ এবং সাধারণতর আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ এ, মনে করি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান দিলেও হয়তো সাধারণ অন্তর ডি। তাহলে আমরা জানি যেহেতু 12তম পদ 77, তাহলে আমরা জানি nতম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এখন nতম পদ সম্পর্কিত আমি পার্ট 1-এ আলোচনা করেছি, তোমরা এটা ভালো করে দেখে আসবে। তাহলে nতম পদ সমান যে a প্লাস n-1 ইন্টু ডি কীভাবে হলো তা তোমরা ব্যাখ্যা জানতে পারবে। এখন আমাদেরকে বলা হচ্ছে 12তম পদ, সুতরাং 12তম পদ যখন এখানে n তখন এখানে n, তাহলে যেহেতু এখানে 12, তাহলে n স্থল হবে 12-1 ইন্টু ডি সমান a প্লাস 12 থেকে গেলে 11 ডি। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে a প্লাস 11 ডি সমান এটাই তো 12তম পদ, তাহলে 12তম পদ হচ্ছে 77। এখন আমাকে বলা হচ্ছে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় সূত্র আমি জানি, আবার আমরা জানি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। যেহেতু প্রথম 23টি, তাহলে s 23 হবে, n স্থলে শুধু 23/2 2a প্লাস n স্থলে 23 হবে, 23-1 ইন্টু ডি। যেহেতু এ এবং ডি এর মান নেই, তাহলে আমরা বসাতে পারবো না। তাহলে 23/2 2a 23 থেকে গেলে 22, তাহলে প্লাস 22 ডি। এখন আমি উপর থেকে 2 কমন নিব, ভিতর থেকে 2 কমন নিলে a প্লাস 11 ডি, এই 2 কাটা, তাহলে 23 গুণ a প্লাস 11 ডি। হ্যাঁ, 23 গুণ a প্লাস 11 ডি সমান কত 77। তো আমরা এদিকে লিখতে পারতে পারি যেহেতু a প্লাস 11 ডি সমান 77, তাই আমরা মান বসা দিলাম। 23 এবং 77 গুণ করলে 1771। তাহলে আমরা লিখতে পারি প্রথম 23টি পদের সমষ্টি, প্রথম 23টি পদের সমষ্টি 1771, এটাই অ্যান্সার। এই ছিল আজকের আলোচনা।
কেমন ভিডিওটি কেমন হলো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।